অবস্থা বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আপনারা ফাইবারে গিগ আপলোড করতে পারেন। একদম A to Z আপনাদের সাথে বুঝিয়ে দেওয়া হবে। সেজন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা ফাইবারে কিভাবে গিগ বানাতে হয়, কিভাবে গিগ আপলোড করতে হয়, আর কিভাবে ইমপ্রেশন পাবেন, কিভাবে আপনারা গিগটা ফাইবার র্যাঙ্ক করাবেন, সব A to Z আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন, আর আমাদের ফেসবুক পেজে ফলো করবেন। ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে পর আমরা ফাইবার অ্যাকাউন্টটা আমরা ওপেন করে নিয়েছি। আর গত ভিডিওতে আমরা দেখিয়েছি যে কিভাবে আপনি একটি ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারেন, সেটার লিঙ্ক ইন ভিডিও ডিসক্রিপশনে থাকবে। সেই ভিডিওর ডিসক্রিপশন থেকে আপনারা দেখতে পারেন বা আমাদের চ্যানেলে ভিজিট করেও দেখতে পারেন। তো এখন গিগ আপলোড করার জন্য বা গিগ মানে কি, আমি আপনাদেরকে একটু ধারণা দিই। গিগ মানে দেখতে পাচ্ছেন যে এটা আপনি যে কাজ পারেন সেই কাজের অ্যাড দিতে হবে আপনাদেরকে। অ্যাড না দিলে তো আপনি এখানে কাজ পাবেন না কোনো প্রকারের। সেজন্য অবশ্যই এখানে যে দেখতে পাচ্ছেন অনেকে অ্যাড দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন এই অ্যাডগুলো দেখেই বায়াররা আপনার কাছে আসবে। তারপরে এখান থেকে আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন। তো আপনি প্রথমে গিগ আপলোড করার জন্য চলে আসবেন, এই যে ম্যান আইকনে ক্লিক করবেন, আপনার প্রোফাইল আইকনে। তো আমি এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিচ্ছি। প্রোফাইলে আসলে এখানে আপনার অল ডিটেলস সব কিছু আছে দেখতে পারবেন। দেখার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে ক্রিয়েট অ্যান্ড গিগস। এই যে এইটার উপর ক্লিক করে দেবেন। আমি কালারটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাই যে ক্রিয়েট অ্যান্ড গিগস নামক একটি অপশন, এইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার একটি শো করবে। তো এইখানে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। তো ফার্স্ট অফ অল আমি একটু জুম করে নিচ্ছি। তো জুম করে দিলে আপনারা একটু বুঝতে পারবেন। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট অফ অল এখানে আপনার একটি টাইটেল দিতে হবে, আপনার গিগসের কি টাইটেল। তারপর এখানে একটা ক্যাটাগরি, তারপর একটি সাব ক্যাটাগরি, তারপর এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে, মানে ট্যাগ দিতে হবে, যার মাধ্যমে আপনার গিগসগুলো বায়াররা খুঁজে পায় সার্চ দিলে। তো আমি আমার একটি টাইটেল দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা গিগ আপলোড করার আগে এইসব টাইটেল তারপরে ডিসক্রিপশন অবশ্যই আগে থেকে রিসার্চ করে নেবেন। তাহলে আপনারা এইখান থেকে ভালো তাড়াতাড়ি আপনারা করতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু যে গিগের টাইটেলটা রয়েছে এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, যার কারণে কিন্তু দেখাচ্ছিল শর্ট বড় হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন জাস্ট পারফেক্ট হয়েছে আমাদের এই গিগের টাইটেলটা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে কিছু সাজেস্টেড ক্যাটাগরি শো করেছে যে এটা আমাদের কোন ক্যাটাগরির। এখান থেকে আমরা দিচ্ছি এটা আমরা গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন অ্যান্ড ইমেজ এডিটিং। এইটার উপর আমরা ক্লিক করব, কারণ আমাদের এই ক্যাটাগরি। তো এটা আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু সব কিছু সেট হয়ে গেছে। তো তারপরে এখানে চলে আসবে যে আপনার গিগ মেটাডাটা। তো এখানে আমাদেরকে মেটাডাটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে এইগুলো দিয়ে দিই। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা করবো, সেই জন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর ক্লিক করলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সার্ভিস টাইপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সার্ভিস টাইপ দেখতে পাচ্ছেন যে সব কিছু দিতে পারেন, যে প্রোডাক্ট ইমেজ এডিটিং, এইটার উপর আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনারা কিছু ট্যাগ দিতে হবে। যে নিচে অপশনে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে এইখান থেকে ইমেজ রিসাইজিং, তারপরে আমরা কালার চেঞ্জ, এইগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড দিতে হবে। তো আমি কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এইখান থেকে দিচ্ছি আমরা ফটো এডিটিং দিয়ে দিচ্ছি, কারণ এটা আমাদের ফটো এডিটিংয়ের কাজ। তারপরে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর দিচ্ছি ব্যাকগ্রাউন্ড। এখানে সর্বনিম্ন 5টা ট্যাগ দেওয়া যায়। তো আপনারা 5টা ট্যাগ দিবেন। রিমুভাল প্রোডাক্ট, আপনারা যেগুলো মানুষ সার্চ করে সেইভাবে আপনারা ট্যাগটা দিয়ে দেবেন। 3টে ট্যাগ দিলে বেশি ভালো হয়। এখানে আপনি 5টা ট্যাগ দিতে পারবেন। তো আমি বলবো যে আপনারা 3টে করে ট্যাগ দিবেন, তাহলে আর কি ভালো হবে। তো আমি আরেকটি ট্যাগ ব্যবহার করছি। এখানে দিচ্ছি গ্রাফিক্স ডিজাইনিং, গ্রাফিক্স
ডিজাইন। তো আমি এই হচ্ছে 4টা ট্যাগ দিলাম। তো 4টা ট্যাগ দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এইটার উপর আছে আপনারা হচ্ছে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে ট্যাগ লিস্ট ক্যান নট হচ্ছে কন্টেন্ট দিস ইমেজ। তো এইখান থেকে আমাদের কাছে ক্যারেক্টারটা বড় হয়ে গেছে, তো এই ট্যাগটা বড় হয়ে গেছে, যার কারণে কিন্তু আমাদেরকে এটা হচ্ছে শো করছে না। তো আমি এখান থেকে দিচ্ছি হচ্ছে প্রোডাক্ট, হচ্ছে দিচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটা দিয়ে তারপর আছে এবার আমি কন্টিনিউতে দিয়ে ক্লিক করি। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সব কিছু এইখান থেকেও দেখতে পাচ্ছেন আরেকটি সমস্যা দিয়েছে, ম্যাটাডাটা ইজ মিসিং। তো আমরা এইগুলো আছে একটু যদি কমিয়ে দিই তারপরে হয়তো হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ উপর যদি ক্লিক করি, তো সব কিছু এই জায়গা থেকে সেট করার পরে আমি হচ্ছে সেভ হচ্ছে কন্টিনিউর উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার হচ্ছে কন্টিনিউ হয়ে গেছে। তারপরে নেক্সটে দেখাবে যে আমাদের এখানে হচ্ছে প্রাইজিংটা হচ্ছে সিলেক্ট করতে বলবে, যেগুলো আসবে এখান থেকে আপনারা জাস্ট হচ্ছে ক্রস করে দিবেন। এই যে জাস্ট হচ্ছে একটি হচ্ছে ক্রস আইকনে ক্লিক করলে তারপরে নেক্সট আইকনে ক্লিক করে দিবেন, যা আসবে সব কিছু হচ্ছে নেক্সট করে দিবেন। তো আমি হচ্ছে সব কিছু নেক্সট করে দিচ্ছি। সব কিছু নেক্সট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদেরকে আমাদের গিগসের যে হচ্ছে প্রাইসটা থাকবে সেই প্রাইসটা কত কীরকম হবে এইখান থেকে আপনারা হচ্ছে সিলেক্ট করতে পারবেন। তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে আমার আছে গিগসটার হচ্ছে প্রাইসটা হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে আমি একটু জুম করে দেখাই যে এইখানে আপনাদেরকে হচ্ছে নাম দিতে হবে, যে এইখানে আপনার নাম কী হবে, এইখানে আপনার নাম কী হবে আপনার হচ্ছে। তো আমি হচ্ছে প্রথমে দেবো হচ্ছে বেসিক, তারপরে প্রিমিয়াম, তারপরে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, সব কিছু আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে আমার হিসাবে কিন্তু আমি এখানে সব কিছু ডিটেলস কিন্তু আমি পূরণ করে দিছি। তো আপনার যে গিগস বানাচ্ছেন, আপনি যে ক্যাটাগরির বানাচ্ছেন সব কিছু এখানে হচ্ছে দেওয়ার পর আপনার হচ্ছে প্রাইসটা দেবেন। তো নতুন অবস্থায় আপনার হচ্ছে কম হচ্ছে দেবেন। আপনার হচ্ছে কাজ যত ভালোই হোক না কেন, আপনি কম টাকার ভিতরে ভালো কাজ করলে আপনি হচ্ছে বেশি কাজ পাবেন। তারপরে যে এক্সট্রা অ্যান্ড ফি, এটা হচ্ছে চাইলে আপনি নিতেও পারেন নাও পারেন, তো আমি নিব না। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউসের উপরে আপনি হচ্ছে ক্লিক করে দিবেন। তো আমি জাস্ট হচ্ছে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে জাস্ট কয়েক সেকেন্ড আমি অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আবার এইবার আমরা চলে আসবো আবার হচ্ছে নেক্সট স্টেপে। তারপরের পেজে আপনাকে বলবে যে এখানে হচ্ছে ডিসক্রিপশন দিতে, তো আপনার হচ্ছে অনুযায়ী হচ্ছে ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। তো আমি হচ্ছে ডিসক্রিপশনটা হচ্ছে লিখে রাখেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার নোটপ্যাডে হচ্ছে ডিসক্রিপশন লিখে রাখেছি। তো আমি এখান থেকে হচ্ছে কপি করে নেব। এইটা আপনারা হচ্ছে প্রথমে যখন আপনি গিগ বানাবেন সেই সময় আপনারা হচ্ছে ডিসক্রিপশনটা লিখে নেবেন, তাহলে আপনার হচ্ছে সব কিছু কাজ করতে আপনার সুবিধা হবে। তারপর আমি জাস্ট এইটার উপর ক্লিক করে আমি হচ্ছে এই পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দিলে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ডিসক্রিপশনটা কমপ্লিটলি আমি দেওয়া হয়ে গেছে। তারপরে এইখান থেকে আপনি চাইলে হচ্ছে এই গিগে যদি চান যে এটা আমি হাইলাইটিং করব, তা এই যে হাইলাইটিং করতে পারেন। এই যে বির উপর ক্লিক করবেন, এই যে আমি বির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হাইলাইট হয়ে গেছে। তারপরে যে এক্সক্লুসিভ অফার, এটাও চাইলে আপনি হচ্ছে হাইলাইট বা এখান থেকে হচ্ছে ইটালিক ভার্সনও হচ্ছে করে দিতে পারেন। এই যে আমি যদি হচ্ছে দিয়ে দিই, এই বোল্ড করে দিচ্ছি। তো এইখান থেকে হচ্ছে আপনারা সব কিছু হচ্ছে দিয়ে নিতে পারবেন, সেটা হচ্ছে আপনার অনুযায়ী সব কিছু দেওয়ার পরে যখন কমপ্লিট হয়ে যাবে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউর উপরে আপনি হচ্ছে ক্লিক করে দেবেন। তো আমি জাস্ট হচ্ছে ক্লিক করে দিয়েছি, কয়েক সেকেন্ড অপেক্ষা করব। নেট প্রবলেম হচ্ছে যার কারণে হচ্ছে সব কিছু স্লো কাজ করছে। সো এইখানে চাইলে হচ্ছে আপনার হচ্ছে কিছু আছে এইখানে হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে সেন্ড করতে পারেন, যে আপনার হচ্ছে যে আপনি বাইরের কাছ থেকে কোন জিনিসগুলো চাচ্ছেন। আমি চাচ্ছি যে ইওর হচ্ছে বিজনেস ইনফরমেশন সেন্ড মি, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে আছে ফ্রি টেক্সট অথবা এই সবগুলো সেম থাকবে। তারপরে যে অ্যাডের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে যে সেভ অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এইবার হচ্ছে আপনার হচ্ছে আবার নেক্সট পেজে নিয়ে চলে আসবে। নেক্সট স্টেপে আনার পরে আমি দেখাচ্ছি। সো নেক্সট স্টেপে আসার পরে আপনাকে বলবে যে এইখান থেকে হচ্ছে আপনার হচ্ছে এইখানে হচ্ছে আপনার যে থাম্বনেল আছে সেইগুলো মানে পোস্টার, আপনি যে পোস্টার শো আছে বানিয়েছেন সেই পোস্টারগুলো আপলোড করে দিবেন। তো আমি গ্যালারি থেকে আপনার হচ্ছে পোস্টারগুলো আনছি। সো গিগের হচ্ছে থাম্বনেল আপলোড করার পর আপনারা এইখান থেকে হচ্ছে টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে যে সেভ অ্যান্ড কন্টিনিউ এটার উপর হচ্ছে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলেই আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তারপরে নেক্সট স্টেপে আসবে যে আপনার হচ্ছে এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে পাবলিশ, তো এই পাবলিশের উপরে ক্লিক করে দিবেন। তো পাবলিশের উপর ক্লিক করলে এখানটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই নাও, এইটার উপর ব্যাক অপশনে ক্লিক করবেন। এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউর উপরে ক্লিক করলে ডাইরেক্ট হচ্ছে সেভে
আপনার পাবলিশ অপশন আসবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো সমস্যা হলে নিচে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।